তেলিয়ামুড়া মহকুমার শ্রীরামখরা এডিসি ভিলেজের 18 মুড়ার চাঞ্চল্যকর ঘটনা। এক মহিলাকে গুলি করে দুষ্কৃতীরা। গুরুতর আহত মহিলার নাম স্বপ্না দেব বর্মা। ঘটনার পর রক্তাক্ত মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শিবজ্যোতি মল্লিক। শিব, কেন এই মহিলাকে গুলি করলো আর কারাই বা ঘটনার সঙ্গে যুক্ত, পুলিশ কি বলছে? আমি বলে রাখি যে ত্রিপুরার তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামি থানা এলাকার শ্রীরামখরা ভিলেজের যে গভীর জঙ্গল রয়েছে আঠারোমুড়া পাহাড়ের, সেই গভীর জঙ্গলেই কিন্তু স্বপ্না দেববর্মা জনৈক এক মহিলা কোনো এক কিছু সংগ্রহ করতে যায়, হয়তো বা বাঁশকুড়ুল বা কোনো কিছু মানে বন্য সবজি সংগ্রহ করতে যায়। সেই সময় কেউ বা কাহারা গুলি ছোড়ে তাকে লক্ষ্য করে। কিন্তু মূলত কি কারণে গুলি ছোড়া হয়েছে সে বিষয়ে স্পষ্টত কোনো কিছুই এখন পর্যন্ত জানা যাচ্ছে না। তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে যে যারা চোরা শিকারীরা রয়েছে তারা অথবা হরিণ বা বন্য কোনো জন্তু জানোয়ার ভেবে হয়তোবা গুলি করেছে। আর আরেকটা বিষয় সামনে আসছে যে আর কিছুদিন পরেই ত্রিপুরায় অনুষ্ঠিত হবে এডিসি নির্বাচন। এডিসি নির্বাচনের প্রাক্কালে কিন্তু ইতিমধ্যেই কিন্তু পাহাড়ি জনজাতি এলাকাগুলিতে কিন্তু ইতিমধ্যেই কিন্তু অস্ত্র শস্ত্র কিন্তু মজুদ হচ্ছে ধীরে ধীরে, বা একটা সন্ত্রাসের পরিস্থিতি কিন্তু ইতিমধ্যেই কায়েম হচ্ছে গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে। এই বিষয়টা নিয়ে কিন্তু স্পষ্টতভাবে গোয়েন্দা দপ্তরের কাছেও কোনো তেমন ভাবে খবর থাকলেও পুলিশ প্রশাসন বা কোনো রকমের ব্যবস্থা গ্রহণ করছে না। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু দুইটা কারণ সামনে আসছে। তবে স্পষ্টত মূলত কি কারণে এই স্বপ্না দেববর্মার উপর গুলিকাণ্ড সংঘটিত হয়েছে সেই বিষয়ে স্পষ্ট কোনো ধারণা নেই। প্রথমে গতকাল ঘটনার পরপরই কিন্তু মুঙ্গিয়াকামি থানা এই মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এখান থেকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শেষ খবর পর্যন্ত মহিলা ইতিমধ্যে এই মহিলার শারীরিক পরিস্থিতি কেমন রয়েছে, কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? রয়েছে মহিলা এবং মহিলার শারীরিক অবস্থা বর্তমানে কিছুটা স্বাভাবিক রয়েছে। বেশ, ধন্যবাদ শিবজ্যোতি।